আবারও এক রক্তাক্ত ও শোকাবহ দিনের সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। দিনের শুরুতে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই তরুণ প্রাণ, আর বিকেলে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল আরও একজন। গেল মঙ্গলবার উপজেলায় পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। মাসের শুরুর দিকে টাকা ভাঙতি নিয়ে শুরু হওয়া তুচ্ছ একটি বিরোধ মঙ্গলবার রূপ নেয় ভয়ঙ্কর সংঘর্ষে। দুপুরের পরেই উত্তপ্ত হয়ে ওঠে নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রাম। দেশীয় অস্ত্র, ককটেল আর আগুনের ভয়াল তাণ্ডবে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রাণ হারান বাড্ডা গ্রামের আজিজ মিয়া। সংঘর্ষের এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষই ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ককটেল নিয়ে হামলায় অংশ নেয়। এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত অন্তত ৩০ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে দুপুরে উপজেলার ধনাশী এলাকায় নবীনগর রাধিকা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার। ঘটনাস্থলে প্রাণ হারান উজ্জ্বল, আর গুরুতর আহত অবস্থায় পারভেজ যান হাসপাতালে নেয়ার পর। নিহত দুই যুবকই সেমন্তপুর গ্রামের বাসিন্দা। নবীনগর থানা জানায়, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যৌথ বাহিনী মোতায়েন করে এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। সড়ক দুর্ঘটনাতেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই দিনে সংঘর্ষ আর সড়ক দুর্ঘটনায় ৩ প্রাণহানির ঘটনায় নবীনগরে নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ওই দিন সকালবেলা ৩টা ছেলে আসছিল, প্রায় 10টা, 10:30টার দিকে এসে আমার দোকান থেকে একটা ঠান্ডা নিচ্ছি। ঠান্ডা নিয়ে এসে লোক ৩টা লোকে চলে গেছে টাকা না দিয়ে। পরে আমি ওর কাছে আগে আসলাম, আসার পর বললাম, তো ভাই তোমরা যদি ঠান্ডা জানলা তো টাকা দিলে না, টাকা দেওয়ার এই জন্য দেখি জনের টাকা এই জন্য এই দিন দিচ্ছিস না, এই জন্য তুমি দিচ্ছ না, এইভাবে তুমি খেলা ঢিলে করে গেল। পরে এই করে ফিরে মনে করেন যে পরে 50 টাকা দিতে পারে না দিয়ে সেটা কখনো কত লাগবো। পরে 500 টাকা নোট বের করেছি আমি, তুমি টাকার দিয়ে দেওয়া করে তুমি দেওয়া নেই, তুমি দিতে পারো না, তুমি 500 টাকা নোট দিয়েছো, তুমি টাকা বেশি গেছে গা। শুধু এই ঘটনা। এরপর থেকে মনে করেন যে আমরা গ্রামকে গোলামি না করে তুই ডালিয়ে দেখে পরে আমি আসতে করে পরে টাকা 50 দিয়েছি, আমি চলে গেছি। যাওয়ার পর থেকে পরে মনে করেন যে গোলামি এলাকা থেকে মাধ্যমে অন্যের মাধ্যমে এই জীবন সফল করাইছে আর কি। মামলা হয়েছে, মামলার মধ্যে দেখলাম যে আগে যে এমপি সাহেব ছিল মুক্তার হোসেন টিকা, উনি কি ঘটনার সময় মারামারি ছিল কিনা? না, ওনার ছিল না। তো ওনার নাম যে দিল, কেন দিল? দিছে অনেক কেমনে দিছে এটা আর আমরা বলতে পারি না। মনে করেন গ্রামের বিষয়টা কেমনে দিল আমি জানি গ্রামের আগের কোন ঘটনাকে এটা কেন্দ্র করে তার নামটা না, এটা আমি পুরো বলতে পারি না। কারণ আমাকে আগে আমি করতে গ্রামের বিএনপি, এখন আমি তো আর কোনো জায়গায় জড়িত না। আমি মামলা হয়েছে বা হইব এই ধরনের পরিবেশ আমি দেখছি না। কারণ এটা এখন থেকে এত বড় হয়ে যাবো আমি কোনো জানছিলাম। এখন তারা মামলা দিছে, এটা তো মনে করছে আমার নাম মোহাম্মদ ইসহাক। আপনারা কোনো অভিযোগ করছেন? আমরা পরে অভিযোগ করছি, মামলা ইয়ে করছি। পরে আমরা আরো হেরা করার পরে আমরা মামলাটা করছি আর কি। মামলা করছি পরে আমরা না, এমনি অসুস্থ না, আসেন আসুই না। এরকম বাড়িতে মনে করেন যে তৃণমূলের মধ্যে এমনি জানি গ্রামে আসে না, এটা জানি আমরা অসুস্থ।